এখন আর প্রাচীনকাল নেই, তাই প্রাচীনকালের মতো ভালোবাসাও হয়তো এখন আর দেখা যায় না। প্রাচীনকালে একটা চিঠির জন্য অপেক্ষা করে থাকতো কত প্রেমিক প্রেমিকা, কতদিন অপেক্ষা করে থাকতো দেখার জন্য কবে দেখা হবে। কিন্তু বর্তমানকালে এই আধুনিক যুগে ভালোবাসার সম্পর্কগুলো হয়ে উঠেছে টক্সিক। হয়তো কিছুদিন, কিছু বছর, কিছু মাস একটা রিলেশন খুব সুন্দরভাবে কাটে, মনে হয় যে এই রিলেশনের মতো রিলেশনই নেই, এই রিলেশন কোনো দিনও ভাঙবে না, ভাঙার নয়। কিন্তু দিন যেতে যেতে এমন হতে থাকে সেই রিলেশনটা টক্সিক হতে শুরু করে, যার কোনো উপায় না থাকে, শুধুমাত্র একটাই উপায় থাকে, সেটা হচ্ছে ব্রেকআপ করা। ব্রেকআপ ছাড়া কোনো পথ নেই, পথ থাকেই না কোনো। তো তখন কি করা উচিত? ব্রেকআপ কি ভালোভাবে করা উচিত না খারাপভাবে করা উচিত? দেখো, একটা সত্যি কথা মানতেই হবে যে ব্রেকআপটা বেশিরভাগ সময়ই মেয়েরা করে থাকে। বেশিরভাগ সময়ই মেয়েরা করে থাকে। ছেলেরা খুব কম চিট করে থাকে মেয়েদেরকে। ছেলেরা ভালোবাসতে জানে, মেয়েরাও ভালোবাসতে জানে, কিন্তু সামান্য সংখ্যক। আমি সব মেয়েদেরকে খারাপ বলছি না, সব পুরুষদেরকেও সেম বলছি না। সব মেয়েরাই যে খালি ধোকা দেয় এমন কোনো কথা নেই, ছেলেরাও ধোকা দেয়। কিন্তু এটার বেশি সংখ্যক হয় হচ্ছে মেয়েদের দিকে, এটা স্বীকার করতেই হবে। বেশিরভাগ মেজরিটি পার্সেন্টই হয় মেয়েদের দিক থেকে ব্রেকআপটা। হয়তো অনেক কারণ হয়ে থাকে, ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল, ছেলের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, এমন অনেক কারণ হয়ে থাকে, যার কারণে মেয়েরাই বেশিরভাগ ধোকা দিয়ে থাকে। কিন্তু মেয়েরা যখন ধোকা দেয় তখন নানানভাবে খারাপ ব্যবহার করে, তোমার বারণ সত্ত্বেও, তুমি যেটা বারণ করবে সেটা সত্ত্বেও সে ওই জিনিসটা করবে। তখন তুমি কি করবে? তখন তুমি যদি সাধারণ ছেলে হয়ে থাকো, যদি ভালোবেসে থাকো খুব, আর সাধারণ, তোমার মাথার মধ্যে অত বুদ্ধি না থাকে, তখন তুমি কি করবে? ওর সাথে খুব খারাপ ব্যবহার করবে, দুনিয়ারের বাজে বাজে গালি দিবে, দুনিয়ারের কথা বলবে। সেটাতে তোমার কোনো দিনও ভালো হবে না, তার থেকে তুমি আরও খারাপ হবে, তোমার আরও খারাপ হবে। তো রিলেশনে থাকাকালীন তুমি এমন ব্যবহার করো, তোমার ওর কোনো কিছুতেই তোমার গায়ে গায়ে লাগছে না, এমন ব্যবহার করো। আস্তে আস্তে ধীরে 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 তাকে ছাড়ার চেষ্টা করো। খারাপ ব্যবহার করে কোনো লাভ নেই, কোনো কিচ্ছু হবে না, তুমি আরও উল্টা ওর চোখে খারাপ হয়ে যাবে। যেখানে ওর ব্রেকআপ করার কথা, ওর ব্রেকআপ করার যদি শখ হয়ে থাকে বা ব্রেকআপ করার ইচ্ছা হয়ে থাকে, তাহলে সে নিজেই করে দেবে ব্রেকআপ। বেকার মাঝখান থেকে তুমি খারাপ হয়েও না। তুমি যদি ওকে গালি দিয়ে থাকো, তাহলে দোষটা হবে তোমার, যে তুমি বিভিন্নভাবে গালি দিতে থাকে, এর জন্য সে ব্রেকআপ করেছে। এটা হচ্ছে বর্তমান রিয়েলিটি, বর্তমান সমাজের, বর্তমান লাভার্স, লাভ লাভ দিকে, লাভের দিকে, মানে ভালোবাসার দিকে বর্তমানে এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে। যে মেয়েদের যখন তার ছেলেটার দিক থেকে সব উঠে যায়, মানে ভালোবাসা উঠে যায়, তখন বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করতে থাকে। তখন ছেলেরা কি করে? বিভিন্ন ধরনের গালি দেয়, পাগলামি করে, অনেক রকম পাগলের মতো করে। তখন মেয়েরা আরও, মানে যেটা না করতে বলে ওটাও করে। তখন ছেলেরা আরও পাগলের মতো হয়ে যায়, বিভিন্ন গালাগালি করে। তো সেগুলো অনেক মেয়ে রেকর্ড করে রেখে দেয় এবং পরবর্তীতে মানে মানুষকে শোনানোর জন্য যে তার দোষ ছিল না, সে এরকম টক্সিক রিলেশনে থাকতে চায়নি। কিন্তু দোষটা কিন্তু ব্রেকআপের কারণটা কিন্তু সৃষ্টি করেছে সে। অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও এমন হয়, মেয়েদের ক্ষেত্রেই সবসময় হয় না, ছেলেদের ক্ষেত্রেও হয়। আমি সব মেয়েদেরকে সমান বলছি না, আর ছেলেদেরকেও সমান বলছি না, এটা আমি আগেই বলেছি, ভিডিওর শুরুতেই আমি বলেছি যে আমি সব মেয়েরাও যেমন সমান না, সব ছেলেরাও তেমন সমান না। সবাই আলাদা আলাদা, সবার থিঙ্কিং আলাদা। তো একটাই উপায়, মানে ভালোভাবে বেরিয়ে আসবে। কোনো রকম ঝগড়া করবে না, ঝগড়া না করে চুপচাপ থাকবে, একদম কথা বেশি বলবে না। অনেকভাবে ঝগড়া লাগানোর চেষ্টা করবে, অনেকভাবে তোমাকে রাগানোর চেষ্টা করবে, অনেকভাবে, ছেলেই হোক আর মেয়েই হোক, অনেকভাবে রাগানোর চেষ্টা করবে। কিন্তু রাগলে তোমার চলবে না, কোনোভাবেই চলবে না। রাগলেই তোমার, মানে তোমার দোষটা তোমার আসবে। ও চাচ্ছে ব্রেকআপ করতে, এটা কিন্তু তুমি জানো, কিন্তু খারাপ হবে তুমি যদি তুমি রেগে যাও। তো বুদ্ধিমানের কাজ করবে, রাখবে না, কোনো রকম না রেগে ওখানে থাকবে, ভালো ব্যবহার করবে, সবসময় ভালো ব্যবহার করতে করতে ও একদিন নিজেই বলবে যে হ্যাঁ ব্রেকআপ করতে চাই। আর তুমি যদি খারাপ ব্যবহার করো, তাহলে তোমার উপরে দোষটা আসবে। আর মেয়েরা, আর একটা সত্যি কথা মেয়েদের দিক দিয়ে বলছি, যে মেয়েরা সবসময় চায় যে একটা মানে ও ব্রেকআপের
সিচুয়েশন ক্রিয়েট করবে, কিন্তু এমন সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে ও ছেলেটা নিজে ইচ্ছাকৃতভাবে ব্রেকআপটা করে, আর পরে দোষটা হয় ছেলেটার। তো এড়িয়ে চলুন, এটা এড়িয়ে চলো আমার ভাই বোন সবাইকে বলছি, আমার দাদা অনেকেই আছে যারা বড়, অনেকেই আছে যারা ছোট। তো এড়িয়ে চলো, যত পারবে এড়িয়ে চলো। এটা খুব কমপ্লিকেটেড বিষয় হয়ে গেছে বর্তমান সোসাইটিতে। প্রথমেই আমি অল্প মানে মুখটা অল্প গম্ভীর করে বলেছি, কারণ বুঝতেই পারছেন আমিও একটা ছেলে, আমি এই পরিস্থিতিতে পড়েছি, এর জন্য অভিজ্ঞতার সাথে সাথে বলছি এই কথাটা। এড়িয়ে চলুন, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। এই যে বললাম না একটা বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমতী ছেলেরা, যারা বুদ্ধিমতী ছেলে আছে তারা চুপচাপ থাকে, কোনো রকম ইচ্ছে না করে। তো যদি এরকমই হয়ে থাকে তাহলে আমিও বুদ্ধিমান, কারণ আমিও চুপচাপ ছিলাম, চুপচাপ থেকে সহ্য করেছি। এই জায়গাটা কিন্তু বুকের ভেতরটা আমি বুঝতে পারি, আমারও তো এই জায়গাটা মানে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তারপরেও তো কি বলবো, এই যে মুখে হাসি রাখতেই হবে না। দেখুন, আজকে যদি আমরা মরে যাই, হ্যাঁ, একটা ব্রেকআপ হয়ে গেল, তারপরে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে সুইসাইড অ্যাটেম্প করলো, করে নিল, সে মরে গেল, তারপরে কি হবে? তারপরে কি যার জন্য মারা গেল সে কি বিয়ে না করে বা অন্য ছেলের সঙ্গে বা অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে না করে থাকতে পারবে? কোনো দিনও পারবে না। মাঝখান থেকে কি হবে, আপনি তো যাবেনই ওপরে, আর আপনার পরিবার ভেঙে চুরে শেষ হয়ে যাবে, আপনার পরিবার নষ্ট হয়ে যাবে। তো সাজেশান দিচ্ছি আপনাদেরকে, মানে আমি ওই পথে গিয়েছি, তাই আমার অভিজ্ঞতার থেকে আপনাদেরকে সাজেশান দিচ্ছি। ভালোভাবে বেরিয়ে আসুন, ভালোভাবে বেরিয়ে আসুন, নিজের কেরিয়ারে ফোকাস করুন, নিজের কেরিয়ার গড়ুন, কাজ করুন, ভালো হবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। একদম মিনিমাম সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে, তো দেখে হয়তো অনেকেই ইগনোর করে এগিয়ে যাবেন, মানে যে নতুন চ্যানেল কি টিপস দেবে, তো নিজের অভিজ্ঞতার থেকে দিচ্ছি না টিপসটা। তো বড় তো আপনাদের কী করতে হবে চ্যানেলটা, তাই না? আপনাদের কী করতে হবে, তো পাশে থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা লাইক শেয়ার করবেন। অনেকেই আছে যাদের মন ভাঙা, তাদের সঙ্গে শেয়ার করুন, দেখুন, তারাও যদি দেখে, তারাও যদি বুঝতে পারে। অনেকে আছে আবার গালি দেয় তার গার্লফ্রেন্ডকে বা তার বয়ফ্রেন্ডকে, তো গালি দিয়ে লাভ নেই, যে বেরিয়ে যাওয়ার সে যাবেই, তো গালি দেবেন না। শেয়ার করুন ভিডিওটা, আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।